ফেসবুকের প্রোফাইল ট্রান্সপারেন্সিতে একটি সমস্যা আসছে। এটি কোনো বড় সমস্যা নয়, এটি ছোটোখাটো একটি সমস্যা। কেউ ঘাবড়াবার কারণ নেই, আপনারা কেউ ঘাবড়াবেন না। এটা 48 ঘন্টার মাধ্যমেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সিস্টেম যে স্ট্যাটাস আছে, সিস্টেম স্ট্যাটাস প্রোফাইল ট্রান্সপারেন্সি, তো সেই জায়গায় 4টা ধাপে সিস্টেম স্ট্যাটাস থাকে। তো একটি হলো অ্যাডস লাইব্রেরি প্রবলেম। তো অ্যাডস লাইব্রেরি প্রবলেম যেটা আছে সেটাতে একটু সমস্যা চলে আসছে, একটি হলুদ চিহ্ন দেখা যাচ্ছে। তো এই নিয়ে বিভ্রান্ত হবার কোনো প্রয়োজনে নেই। আপনারা সামান্য একটু কারিগরি করলেই, অর্থাৎ সামান্য একটু টেকনিক খাটালেই আপনারা এই জায়গা থেকে বাইরে হয়ে যেতে পারবেন। মূলত কী করবেন, এই অ্যাডস লাইব্রেরি প্রবলেম থেকে একটি স্ক্রিনশট নেবেন, আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট নেবেন, আর কিছু প্রয়োজন নাই। কী নেবেন, এই সিস্টেম স্ট্যাটাস থেকে একটি আর প্রোফাইল থেকে একটি, দুটি। তারপর সরাসরি চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে, আর কিছু প্রয়োজন নাই। কিন্তু সেই জায়গা থেকে কন্টিনিউয়াস রিপোর্ট এ প্রবলেম, কন্টিনিউয়াস এ রিপোর্ট টু প্রবলেম, কিংবা কন্টিনিউয়াস টু রিপোর্ট এ প্রবলেম লেখা আছে, সেই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন, আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন। তো এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাবেন যে ইনক্লুড চলে আসছে। তো ইনক্লুডে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি চলে যাবেন প্রোফাইলে। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, দেখতে পারছেন। সো সরাসরি চলে যাবেন প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে একটি রিপোর্ট লিখবেন। এখন রিপোর্টটা লিখবেন কিভাবে? একবারে ছোটোখাটো, একবারে সহজ। অনেকে এই রিপোর্টটা কী লিখবেন, যে কী লিখলে ভালো হবে, কি হয়, এই সমাধানটা দেওয়ার জন্য আমি চলে আসছি। শোনেন, যে জামিনিতে, আমরা যে জামিনি এআই ব্যবহার করি, জামিনিতে গিয়ে আপনি বললেই হবে যে এই স্ক্রিনশটটা, যে স্ক্রিনশটটা সিস্টেম স্ট্যাটাসের মধ্যে আছে অ্যাডস লাইব্রেরি প্রবলেম, সেটা জামিনিতে আপলোড করার সাথে সাথে চলে আসবে একটি প্রবলেমের জন্য, যে আমি এই সমস্যা পড়েছি, এটার একটা প্রবলেম লিখিয়ে দিন, যাতে এটা উদ্ধার হওয়া যায় এই সমস্যা থেকে। তখন ওনারাই আপনাকে ইংরেজিতে একটি এটার সমাধান লিখে দিবে, একটি রিপোর্ট লিখে দিবে। সেই রিপোর্টটা আপনি কপি করবেন, কপি করে রেখে দিবেন। গিয়ে উপরের যে ইনক্লুডে গিয়ে যে প্রোফাইলে গেলেন, সে প্রোফাইলে গিয়ে ওই জায়গায় যে অ্যাপ্লিকেশনটা লেখা, ওই কপিটা বসিয়ে দিলে হবে, আর কিছু প্রয়োজন নাই। আর নিচে যে সিস্টেম স্ট্যাটাসের একটি, যে অ্যাডস লাইব্রেরি প্রবলেম যেটা, সেটার একটি, আর আপনার প্রোফাইলের একটি, আর ছবি আপলোড করে দিবেন, ব্যাস, আর কিছু প্রয়োজন নাই। অটোমেটিকলি আপনার 48 ঘন্টার ভিতরে দেখবেন, ঠিক আমি উপরে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের চলে আসবে। এবং আমি এটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন, ঠিক এইভাবে আপনার যখন রিপোর্ট স্থগিত হয়ে যাবে, আপনারটা সলভ হয়ে যাবে, তখন এই ধরনের একটি মেসেজ আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবে। তো আমি আশা করি এরপরে এই ব্যাপার নিয়ে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, কারণ আমারও ছিল, আমি দিয়েছি, আমারটা সমাধান হয়েছে। তো আপনারা কার কার সমাধান হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই নিয়ে অনেকে ফেসবুকে অনেক ধরনের ভুল তথ্য, ভুল মন্তব্য আমি দিয়েছি। আমার 48 ঘন্টার ভিতরে আমার চলে আসছে, আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি, এই যে আমার রিপোর্ট ডাইরেক্ট ওকে, কোনো সমস্যা নেই। তো আমি আশা করি আপনারাও এইভাবে এই সমস্যা থেকে উত্তোলন হতে পারবেন, উদ্ধার হতে পারবেন। কেন জানেন, যে ফেসবুকে কিন্তু ইদানিং অনেকে ভুল ভ্রান্তি দিয়ে ভরে দিচ্ছে, যে যেভাবে জানতেছে সেইভাবে। আসলে যে সমস্যাটা ছিল, এটা ছিল প্রোফাইল যখন আপডেট দেয় ফেসবুক কর্তৃপক্ষ, ওনাদের মেটা কর্তৃপক্ষ, যখন ওনারা একটি বড় ধরনের আপডেট দেয়, তখন এই সমস্যাটা আসে। এর চেয়ে বেশি কিছু না। এই নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরি হয়, কী হলো আমার ফেসবুকে, কী হলো আমার প্রোফাইলের। আসলে কোনো সমস্যাই নেই, এটা ছোট্ট একটি সমস্যা। তো এইভাবে একটা রিপোর্ট লিখে দিলে, আপনারা চাইলে পরবর্তীতে আমি একটা রিপোর্টও আপলোড করে দিব। সেটা আপনি রিপোর্টের মধ্যে শুধু আপনার নামটা বসিয়ে দেবেন, আর কোনো প্রয়োজন নেই, অরিজিনাল নামটা, আর কিছু প্রয়োজন নয়। অটোমেটিকলি আপনার প্রোফাইল ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।